আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, হঠাৎ করে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় কিংবা সাসপেন্ড হয়ে যায়, সেটা কিভাবে রিকভারি করা যায় আর রিকভারি করার জন্য কী কী শর্ত আছে এই ভিডিওতে A to Z দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো। তো প্রথমত দেখেন, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা কিন্তু জুলাই অর্থাৎ 12ই জুলাই হঠাৎ করেই কিন্তু দেখলাম ডিসেবল হয়ে গেছে। ওকে, তখন ডিসেবল হয়ে গেলে ফেসবুক কিন্তু বেশ কিছু জিনিস বলে যে আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো করতেছেন না ইত্যাদি, কিংবা কমিউনিটি গাইডলাইন ফলো করতেছেন না, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিলাম। পাশাপাশি বলে যে আপনার কাছে 180 দিন সময় আছে, এর মধ্যে আপনি আপনার ফেসবুকের কাছে আপিল সাবমিট করতে পারেন। ওকে, এখন এই ফেসবুক অ্যাকাউন্ট বুঝতে পারলাম যে আমরা বিভিন্ন রকম ভুল ত্রুটির কারণে ফেসবুক কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় অনেক সময়। তো এই অ্যাকাউন্টে ফেরত পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। এক, সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা থাকবে, যে জন্ম তারিখটা থাকবে, সেই জিনিস কিন্তু আপনি যে প্রুফ সাবমিট করবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সাবমিট করবেন, সেটা কিন্তু হুবহু মিল থাকতে হবে, নাম জন্ম তারিখ সব কিছু মিল থাকতে হবে। ওকে, এবং বলতে পারেন প্রোফাইল কিংবা কভার ইমেজে নিজের ফটো থাকলে বেস্ট, এসব অ্যাকাউন্টগুলো দ্রুত ফেরত আসে। তাছাড়া যদি মনে করেন আপনার ফেসবুক আইডিতে এক নাম আর আপনার ভোটার আইডি কার্ডে আরেক নাম, সেই ক্ষেত্রে কিন্তু এইসব আইডিগুলো ফেরত পাওয়া খুবই টাফ। তো যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, বলতেছে যে আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করতেছেন না, তো আপনার অ্যাকাউন্ট ডিসেবল। তো আমি এই অ্যাকাউন্টটা এক ধরনের বলতে পারেন ফেসবুকে আপিল করব, আমরা দেখব যে সেই অ্যাকাউন্টটা ফেরত দেয় কিনা। কারণ যেহেতু আমার সব কিছুই ঠিক আছে আর কি, মানে আমি বলতে পারেন যে আমার ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা এর সাথে মিল আছে। ওকে, তো এখানে দেখতেছি এখানে অনেক আর্টিকেল আছে, আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন, বুঝতে পারেন, বুঝে নিতে পারেন যে ফেসবুক বলতেছে যা ইত্যাদি। এখন এখানে আমরা নিচে লক্ষ্য করতেছি অ্যাপিল লেখা আছে, তো অ্যাপিলে ক্লিক করলাম। অ্যাপলে ক্লিক করলে এক একজন মানুষের এক একটা অপশন আসতে পারে, ঠিক আছে। এখানে বলতেছে কনফার্ম এ রিয়েল পারসন উইথ অ্যান্ড সেলফি ক্যামেরা। তো এইটা করলে আপনার কী হবে, আপনার ভিডিও নিবে। ওকে, তো আমি বলে রাখি, এই ভিডিও যাদের নিবে এদের অ্যাকাউন্টগুলো কিন্তু সহজে ফেরত আসতে চায় না। ওকে, কারণ আপনাকে একবার ফেসবুক প্ল্যাটফর্মে যদি মনে করেন আপনার এর আগে 2-1টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ফটো কিংবা আপনার সেলফি কিন্তু এর আগেও আপনি সাবমিট করেছেন, মনে রাখবেন, সাবমিট করেছেন না। তারপরে এই অপশনটা যখন আসবে তখন আমি বলবো যে এই অপশনটা আসলে কিন্তু মানে আপনার ভিডিও নেয় কিংবা আপনার একটা সেলফি নেয়, নেওয়ার পরে কিন্তু এই অ্যাকাউন্টগুলো সহজে আর ফেরত আসে না। মানে ফেরত আসে না বললেই আমি দেখেছি যে যেহেতু এর আগে দেওয়া আছে। তো যাদের এটা আসবে আমি বলবো যে এটা দিয়া আর না দেওয়া সমান কথা, কারণ এইগুলো ফেরত আসে না, আমি দেখেছি। তারপরে যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে দিতেই হবে, তো আপনাদের যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা আমি বানায় দেবো আর কি। তো এখানে আপনার বিষয়গুলো মনে রাখতে হবে, যাদের এই অপশনটা আসবে এই অপশনটা খুব ডেয়ারিং। আর ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব বলেন, এখন কিন্তু নিয়ম নীতি খুব কড়া হয়ে যাচ্ছে, কঠোর হয়ে যাচ্ছে। এই জন্য এখন যা কিছু করতে হবে, আপনাকে সবসময় যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্মের আপনার নিয়ম নীতি ফলো রাখতে হবে। তো বলতেছে কনফার্ম আর ইউ ইয়ার রিয়েল পারসন উইথ এ সেলফি, ভিডিও সেলফি আর কি। তো এখানে আপনাকে দুই সাইডে মানে ক্যামেরা অ্যাঙ্গেল দেখলে আপনি বুঝতে পারেন কীভাবে কী নিতে বলে। তো যেহেতু আমাকে দিতেই হবে, আর কিছু করার নাই। কিন্তু এগুলো কি যখন দেখবেন আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট চাই, এগুলো কিন্তু সহজে ফেরত দেয়। কিন্তু যাদের কাছে সরাসরি মানুষের ফেস নেই, এসবগুলো কিন্তু সহজে ফেরত আসে না। তারপরেও ফেরত আসুক আর না আসুক কিছু করার নেই, সাবমিট করবো ইনশাল্লাহ, যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তা ওটা কী করতে হবে, স্টার্ট ভিডিও সেলফি। তা সেলফি ওপেন করার পরে আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দেবে, কোন দিকে তাকাবেন, কোন দিকে দেখবেন, কী করবেন দেখাই দেবে, ঠিক আছে। আর এটা আমি বললাম না যে এরকম অপশন যাদের আসবে তাদের কিন্তু অ্যাকাউন্টগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এক ধরনের বলতে পারেন। আর যাদের দেখবেন একজন যে মোবাইল নাম্বার কনফার্ম করে কিংবা ভোটার আইডি কার্ড কিংবা প্রুফ চাই, সেই সব অ্যাকাউন্টগুলো ফেরত আসার সম্ভাবনা থাকে। ওকে, তো যাই হোক, আমি এখন কী করবো, এখান থেকে বলতে পারেন যে স্টার্ট সেলফি ভিডিও যাই বলে এটা করতে হবে। এখন যাই আমরা করি, স্টার্ট অ্যালাউস আসছে। তো এখানে আমরা ভিডিও দিয়ে দিয়েছি। এখন এখানে একটা অপশান আসছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। এটা এখন বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে এখানে 24 ঘন্টা এটাকে দেখবে, দেখার পরে রিভিউ করে দেখবে, যদি মনে চায় আপনার অ্যাকাউন্ট ফেরত দিবে, আর নাহলে আপনাকে নোটিফিকেশন জানাবে। কিন্তু আমি এর আগেও দেখেছি যে যাদের এই অপশনটা আসে, আমি যেটা কমপ্লিট করলাম, এই অপশন আসলে তাদের অ্যাকাউন্টগুলো ফেরত আসে না। কারণ
মানে একবার ডিটেক্ট করে ফেলায়। কারণ আপনার যদি এর আগেও একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে কিংবা এর আগেও আপনি সাবমিট করেছেন আপনার ফেস দিয়ে দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু এইসব অ্যাকাউন্টগুলো হয় না, কারণ আপনার ডাটা অলরেডি তাদের কাছে আছে। ওকে, তো আমি জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য, কারণ কীভাবে রিকভারি করবেন অনেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। তো এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, বিগত দিন ধরে আমি কাজ করেছি, এর আগে অনেক রকম সম্মুখীন হয়েছি। তো এইগুলো যখন এই ধরনের প্রবলেমগুলো আসে, মেন হচ্ছে ফেসবুক আইডি ডিসেবল কিংবা সাসপেন্ড, তো বলতে পারেন যে যদি আপনার সব কিছু ঠিক থাকে, আশা থাকে, কিন্তু এখানে যদি ভিডিও সেলফি, সেলফি ও সেলফি আসে, তো এইসব অ্যাকাউন্টগুলো সহজে ফেরত পাওয়া যায় না। ঠিক আছে, তারপরেও যেহেতু ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যাতে আপনারা বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারেন, জানতে পারেন। তো এই ছিল ভিডিও। তারপরে আমরা কী করবো, এখান থেকে ফিনিশ। ওকে, ফিনিশে ক্লিক করলাম। ফিনিশ ক্লিক করলে এখন আমাদের এখানে আসবে নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। তাই এখানে মনে রাখবেন মোবাইল নাম্বার সেটা দিবেন যেটা আপনার এর আগে ব্যবহার করেছেন। তো আমি দিয়ে দিই। আমি নাম্বার দিয়ে দিয়েছি, এবার সেন্ড এ কোড। তো এখানে কোড কিন্তু আমার অলরেডি হোয়াটসঅ্যাপে চলে আসছে, সেটাও আমি ওপেন করি। তা কোড এখানে চলে এসেছে, আমি কপি করে নিলাম। ইয়ার্স, একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে কি বলতে পারেন হঠাৎ করে আজকেরই যে 12ই জুলাই, এখানে কিন্তু অসংখ্য মানুষের এবার বলছে আপনার আপলোড ইওর আইডি। তাই এখানে কী দিবেন, এখানে চেষ্টা করবেন যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দেবেন, নাহলে ভোটার আইডি কার্ড, যেটা ডিজিটাল ভোটার আইডি কার্ড, সেটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইগুলো কিন্তু সবাই করতে হবে। যদি আপনি অরিজিনাল পার্সন হন, এগুলো আপলোড করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখানে আপলোড করতে বলছে, তাই এখান থেকে আমি আমার পাসপোর্টের ফটোটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, পাসপোর্টেরটা, তো সেভাবে প্রিপারেশন নিয়ে আমাকে রেডি করতে হবে। আমি একবার ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি আর কি, যাতে আপনাদের এই বিষয় নিয়ে কোনো ডাউট না থাকে। ওকে, তো আমি এখানে পাসপোর্টের ছবিটা নেব। আর আপনাদের যে পাসপোর্ট না থাকে আপনারা ভোটার আইডি কার্ড দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু পাসপোর্টটা গ্রহণযোগ্যতা আসে বেশি। তাই কিন্তু আমি টেক্সট নেব, এখানে আমি দেবো অ্যাকশনসে পাসপোর্ট। আপনার কাছে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি পাসপোর্টের এটা দিয়ে দিয়েছি, সাবমিট। ওকে, এখন বলছে আর আপিল, মানে আমাদের আপিলটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আপিল সাবমিট হয়ে গেছে। তো এগুলো আপনার পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো এখন রিভিউতে যাবে, রিভিউ করবে, করে যদি তাদের মনে হয় যে ঠিক আছে, তাহলে ফেরত আসবে, না হলে এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই আপনার আইডি ফেরত আসবে কি বা আসবে না, এই বিষয়ে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ ফেসবুকের একটা পলিসি আছে, নিয়ম নীতি আছে, আপনার তো জানেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু একটা নিয়ম নীতি আছে। এখানে সাবমিট করে দেবেন, তারা বলতেছে যে এটা রিভিউ করবে, রিভিউ করে দেখে যদি মনে করেন যে আপনি সব কিছু ঠিক আছে, ভুল ত্রুটি করেননি, কারণ এখন কিন্তু বর্তমান ফেসবুকের মধ্যে এআই কিন্তু খুব জবরদস্ত কাজ করতেছে, যার কারণে কিন্তু অনেক ভুল ত্রুটি হচ্ছে, ভুল ত্রুটি করতেছে আর সমস্যা চলতেছে। ওকে, তো যদি আপনার সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক চাইলে ফেরত আসবে। আবার যদি মনে করেন ফেসবুক তো এখন জানেন যে কী কী শুরু করে দিয়েছে, তো এই জিনিসগুলো চলবে। তো এখান থেকেই ক্লোজ করলাম। আবার কী দিল, আলহামদুলিল্লাহ, এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন লাইভে, আপনার ফেসবুক আইডি কিন্তু ব্যাক চলে আসছে, দেখেন আর ইউ ব্যাক। ওকে, তো এটা কিন্তু অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে হয়, তো আমরা কিন্তু বেরিয়ে দেখি যে আসলেই কি আলহামদুলিল্লাহ ব্যাক এসেছে কিনা, কারণ এটা হঠাৎ করেই কিন্তু অনেক আইডিতে শুরু হয়েছে। ঠিক আছে, তো অবশেষে আলহামদুলিল্লাহ যদি কিনা লক্ষ্য করি ব্যাক এসেছে বলতেছে। ওকে, তার মানে এটা হয়তো হতে পারে কোনো সাসপেন্ডের কোনো বিষয়। দেখেন ব্যাক চলে আসছে। ঠিক আছে, আমি আপনাদের দেখাই, এখানে তো অবশেষে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায়
ব্যাক এসে গেছে। আপনাদের দেখায় প্রোফাইলটা, এই আছে প্রোফাইল। এইটা কিন্তু এমন হতে পারে যে আপনি বলতে পারেন যে এইগুলো অনেক সময় করে কি ফেসবুক, যে আপনার আইডেন্টি নিয়ে রাখিয়ে দেয়, ঠিক আছে, অর্থাৎ আপনার হঠাৎ করে ডিসেবল করে দেয়। আপনার আইডিতে কোনো সমস্যা নেই, আপনি কোনো ভুল ত্রুটি করেননি, ডিসেবল করে দেয় যাতে আপনার প্রুফটা সাবমিট করে। কারণ ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ম নীতি কিন্তু খুব কঠিন, ঠিক আছে, আমরা হয়তো বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না, নিয়ম নীতি কিন্তু খুব কঠিন, ঠিক আছে। এই জন্য যাক আলহামদুলিল্লাহ আপনাদের লাইভ প্রুফ কিন্তু আইডি ব্যাক এসেছে। তো যাক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আমি আমার ব্যাকে গিয়ে আবার দেখি যে এটা ঠিক হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আইডি কিন্তু ফিরে এসেছে। যাক আলহামদুলিল্লাহ, বারবার বলছি কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এই দিয়ে আমার অনেক কাজ। তো অবশ্যই কিন্তু দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একটা মেলও আসছিল, আপনারা হয়তো আপনাদেরকে দেখাইছে কিনা জানেন। তো ভিউয়ার্স এই দেখেন, খেয়াল করেন, এই টাইমিংটা খেয়াল করেন। অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছিল 1:36 আমি অলরেডি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়েছিলাম সেই ভিডিওটা। আর ব্যাক এসেছে কখন? 4:05। ওকে, 4:05। ওকে, এই দেখেন এখন 4:05 বাজে। ওকে, যদি দেখেন লক্ষ্য করেন টেনে দিয়ে 4:05 বাজে। ওকে, যাক আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে এখানে কিন্তু ফেসবুক আবার বলতেছে আর ইউ রিভিউ সাকসেসফুল হ্যাশদুল, হ্যাঁ আপনার আইডিটা আমরা ফেরত দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভিডিও। অনেকে হয়তো বুঝতে পারবেন না যে, কারণ আইডি ডিসেবল হয়ে যাওয়া মানে অনেক মানুষের বড় বড় স্বপ্ন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কারণ এর আগেও আমি এই প্রবলেম ফেস করেছি, তাই আমি আপনাদেরকে আবার দেখাই। কারণ এখন বর্তমানে ফেসবুকের মধ্যে অনেক নিয়ম নীতি, ঠিক আছে, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস ফলো করেই কাজ করতে হবে। কারণ ফেসবুকের মধ্যে এখন সম্পূর্ণ এআই খুব ভালোভাবে কাজ করছে, তাদের এআই খুব মানে নজরদারিতে রাখছে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।